ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাস্টার ম্যাথ উইথ অনুপ স্যার। আজ তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা এবছরের মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ 2025 সালে, তারা এই ভিডিওটা লক্ষ্য করলে এখান থেকে অনুপাত সমানুপাত সম্পর্কে যে অঙ্কগুলো থাকে তোমরা পুরো উত্তর করে আসতে পারবে এবং প্রত্যেকেই এই অনুপাত সমানুপাত থেকে ফুল মার্কস পাবে। আমি বলে দিচ্ছি, তোমরা এই ভিডিওটা লক্ষ্য করো। যদি না পাও, আমি তোমাদের চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, তোমরা প্রত্যেককে এই অনুপাত সমানুপাত থেকে যা অঙ্ক আসবে সব তোমরা করে আসতে পারবে। এবং তোমাদের প্রত্যেকটা ভিডিওতে আমি যেভাবে চ্যালেঞ্জ দিয়েছি এটাতেও ঠিক সেই একইভাবে চ্যালেঞ্জ দিলাম। তোমরা শুধু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করো, দেখো অনুপাত সমানুপাত থেকে তোমরা প্রত্যেকটা অঙ্ক কমন পাবে। অর্থাৎ এখানে 3 নম্বর একটা কোশ্চেন থাকে, একটা এমসিকিউ থাকে, একটা তোমাদের শূন্যস্থান থাকে, সত্য মিথ্যা থাকে। এই 3টে জায়গা থেকে 1 নম্বর আর একটা 3 নম্বর, 4 নম্বর, কখনো কখনো 5 নম্বর দেয়। প্রত্যেককে তোমরা 5-এর মধ্যে 5 পাবে। অনুপাত সমানুপাত বলে যে নম্বরগুলো থাকবে তোমরা কেউই ছেড়ে আসতে পারবে না। প্রত্যেককেই ফুল মার্কস নিয়ে এই ভিডিওটা লক্ষ্য করলে তোমরা ফুল মার্কস নিয়ে মাধ্যমিকে উত্তীর্ণ হবে। তবে তোমরা চলো শুরু করা যাক, বেশি সময় নষ্ট করব না। অনুপাত সমানুপাতের বেসিক যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা একটু বলে দিই। বলে দেওয়ার পর এই বছরের জন্য যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট, তোমাদের প্রত্যেকটা অঙ্ক আমি ধরে ধরে করাবো। তোমরা সেগুলো লক্ষ্য করো, প্রথম থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করো। না পারলে তখন আমি তোমাদের দায়িত্ব নিলাম যে তোমরা প্রত্যেককে এই অনুপাত সমানুপাতে যা অঙ্ক দেবে প্রত্যেককে করে আসতে পারবে। চলো, অনুপাত 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 জিনিসটা কি? অনুপাত হচ্ছে দুটি সমজাতীয় রাশির সঙ্গে তুলনা করলে একই রকম রাশি হতে হবে, একটা অপরটার কত গুণ, তাকে আমরা অনুপাত দিয়ে প্রকাশ করব। অর্থাৎ এ আর বি যদি দুটো রাশি হয় তাহলে তাদের মধ্যে অনুপাত কি না A/B বা A/B, এটাই আমরা বলবো অনুপাত। আর কিছুই না। অনুপাত মানে A/B, অর্থাৎ দুটো সমজাতীয় রাশির মধ্যে যখন আমরা তুলনা করব তখন কি তাদের আমরা বলবো অনুপাত A/B বা A/B। এরপরে সমানুপাত। সমানুপাতটা কি না অনুপাত ও সমানুপাত। সমানুপাত সমানুপাত কি না দুটো অনুপাত যখন পরস্পর সমান হবে তখন তাকে আমরা বলবো সমানুপাত। সমান অনুপাত থেকে আসছে সমানুপাত। এ আর বি তারা অনুপাত A/B, অন্য একটা অনুপাত C/D, তারা যদি সমান হয় তাহলে A/B = C/D, এটাকে আমরা বলবো সমানুপাত। তাহলে অনুপাত এবং সমানুপাত এই সম্পর্কে যে অঙ্কগুলো আসবে সেগুলো আমরা একে একে শুরু করি। দেখো, তোমরা প্রত্যেকে যেভাবে করেছো আমি যে অঙ্কগুলো করে দেবো তার মধ্যে একটা নতুনত্ব থাকবে এবং তারা খুব শর্টকাট মেথডে তোমরা এই অঙ্কগুলো করতে পারবে। দেখো, আমি একে একে অঙ্কগুলো শুরু করছি, যেগুলো বিগত দিনে মাধ্যমিকে এসে গিয়েছিল এবং এই বছরের জন্য যেগুলো খুব ইম্পর্টেন্ট। তোমরা শুধু লক্ষ্য করো, প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক তোমরা মাধ্যমিক পরীক্ষাতে সলভ করে আসতে পারবে। 1 নম্বর অঙ্ক, এটা খুব ইম্পর্টেন্ট, অনেকবার মাধ্যমিক পরীক্ষা এসেছে। যেমন A/B = দেওয়া আছে 3:2, B/C দেওয়া আছে 3:5 হলে A/B/C সমান কত? দেখো, অঙ্কটা খুবই কমন অঙ্ক, খুবই সাধারণ অঙ্ক। আমি একটু নতুনভাবে সলভ করব। তোমরা লক্ষ্য করো, A/B, তারপরে কে দেওয়া আছে B/C। এই B/Cটাকে আমরা কিভাবে লিখবো না বি এর নিচে বি কে মেলাবো C, এই লক্ষ্যটা করবে, এই ফিগারটাকে মনে রাখবে। A/B, তারপরে কে দেওয়া আছে B/C, আমরা বি এর নিচে B/C লিখবো। চলো আমরা রাশিগুলোকে লিখি। 3:2, কার মান A/B, 3:2 লিখলাম। তারপরে কে আছে B/C 3:5, এখানে আমরা লিখবো 3:5। ফিগারটা ক্লিয়ার হয়ে গেল। এইটার সঙ্গে এইটা তুলনা করবে। এরপরে আমরা বাকিটা ফাঁকা আছে, 2 এর পর ফাঁকা আছে, আমরা আবার একটা 2 বসিয়ে দেবো। এই জায়গাটা ফাঁকা আছে ইস2 দিয়ে, 3-এর এই দিকে আমরা 3 আছে বলে আবার একটা 3 বসিয়ে দেবো। লম্বা লাইন টেনে দেবো, আমরা গুণ করব। 3 × 3, 3কে 3 দিয়ে গুণ করলে কত হবে 9:2।
3 ইন্টু 2, 3কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 6 হবে। আর 5 ইন্টু 2 কত হয়ে যাবে? 10 হয়ে যাবে। তাহলে 9:6:10। তাহলে এ ইস টু বি ইস টু সি, তার মান কত হয়ে যাবে? 9:6:10। খুব সহজ সরল মেথড। এই মেথডে তোমরা করে আসতে পারবে। তোমরা সবাই এই অঙ্কটা করে এলে অবজেক্টিভে 1 নম্বর পাবে, সবাই কমন পেয়ে যাবে। 2 নম্বর কোশ্চেন দেখো, এবিসি, এরপর আমরা নিয়ে আসবো ডি। 2 নম্বর কোশ্চেন দেওয়া আছে এ ইস টু বি, তার মান দেওয়া আছে 2:3। বি ইস টু সি, তার মান দেওয়া আছে তার মান দেওয়া আছে 4:5। সি ইস টু ডি, তার মান দেওয়া আছে 6:7। কার মান চেয়েছে? এ ইস টু ডি সমান কত? দেখো কিভাবে করতে হবে। আমি যেটা শেখালাম, এ ইস টু বি, আমি ডায়াগ্রামটা এখানে লিখে দিচ্ছি। এ ইস টু বি, তারপর কে আছে? বি ইস টু সি, তারপরে কে আছে? সি ইস টু ডি। এইভাবে তোমরা এটাকে সাজিয়ে নাও। এ ইস টু বি 2:3, বি এর নিচে লিখবো 4:5, সি এর নিচে লিখবো 6:7। লম্বা লাইন টানবো, এরপর আমরা ফিল আপ করবো। 3-এর পরে কিছু নাই মানে আরেকটা 3 বসিয়ে দেবো। 4-এর আগে কিছু নাই মানে আরেকটা 4 বসিয়ে দেবো। 6-এর আগে কিছু নাই মানে আরেকটা 6 বসিয়ে দেবো। তার আগে কিছু নাই মানে আরেকটা 6 বসিয়ে দেবো। 5-এর পরে কিছু নাই মানে আরেকটা 5 বসিয়ে দেবো। 3-এর পরে কিছু নাই মানে আরেকটা 3 বসিয়ে দেবো। এরপর আমরা গুণ করব। 6 ইন্টু 4 24, 24 ইন্টু 2 48, ইস টু 6 4 24, 24 ইন্টু 3 72, ইস টু 6 5 30, 30 ইন্টু 3 90, ইস টু 5 3 15, 15 ইন্টু 7 105। এবার কার মান চেয়েছে? এ ইস টু ডি। এগুলো সবাইকে আমরা 3 দিয়ে ভাগ করে দেবো। 3 16 48, 3 2 6, 3 4 12, 90-কে 3 দিয়ে ভাগ করলে হবে 30, 105-কে 3 দিয়ে ভাগ করলে 3 3 9, 3 5 15। তাহলে কার মান চেয়েছে? এ ইস টু ডি ইকুয়াল টু 16:35। খুবই সাধারণ নিয়ম, শর্টকাট মেথডে আমরা যে কোনো অনুপাত সমানুপাতের অঙ্ক করে আসতে পারবো। 2 নম্বর কোশ্চেন। নেক্সট চলে চলো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটা বলেছে, 3 নম্বর কোশ্চেন, এগুলো খুবই মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট। 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c হলে a ইস টু b ইস টু c ইকুয়াল টু 2:3:4। এটা সত্য না মিথ্যা তোমাকে লিখতে হবে, সত্য না মিথ্যা। কিভাবে করব? আমরা a ইস টু b ইস টু c ইকুয়াল টু, এর সহগ কত? 2, আমরা এখানে লিখব 1/2। b এর সহগ 3, এখানে লিখব 1/3। c এর সহগ 4, আমরা এখানে লিখব 1/4 সমান 1/2 আছে, 2টাকে বাদ দিয়ে দেবো। 3 আর 4 এর গুণফল এখানে লিখব 12। 1/3, 3 আছে, 3টাকে বাদ দিয়ে দেবো। 2 আর 4 এর গুণফল লিখবো 8, ইস টু 1/4 আছে, 4টাকে বাদ দিয়ে দেবো। 2 আর 3 এর গুণফল লিখবো 6। এবার দেখো প্রত্যেকের মধ্যে কত কমন যাচ্ছে? 2 কমন যাচ্ছে। প্রত্যেককে আমরা 2 দিয়ে ভাগ দিয়ে দেবো। তাহলে এটা কত হয়ে যাবে? 6। 12-কে 2 দিয়ে ভাগ দিলে 6, 8-কে 2 দিয়ে ভাগ দিলে 4, আর 6-কে 2 দিয়ে ভাগ দিলে কত হবে? 3। 6:4:3। যদি উত্তরের সঙ্গে ম্যাচ করে তাহলে সত্য, আর উত্তরের সঙ্গে ম্যাচ না করলে সেটা হয়ে যাবে মিথ্যা। তাহলে সত্য মিথ্যা অঙ্কটা দিলে তোমরা খুব সহজ সরলভাবে করে আসতে পারবে। চলো নেক্সট অঙ্ক আমি চলে যাচ্ছি। 4 নম্বর কোশ্চেন। এগুলো সবই মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই এগুলো প্র্যাকটিস করে রাখবে। 4 নম্বর কোশ্চেন কি বলেছে? যে এ এর 75% ইকুয়াল টু
বি এর 40% হলে এ ইজ টু বি সমান কত? দেখো, এ ইন্টু 75% মানে কি 75/100 ইকুয়াল টু বি ইন্টু 40% মানে কি 40/100। দুজনের নিচে 100 কেটে গেল, তাহলে 75 এ ইকুয়াল টু 40 বি। আমরা লিখব এ বাই বি। বি এর সঙ্গে 40 গুণ আছে, তাহলে উপরে 40 হবে, এর সঙ্গে 75 গুণ আছে, এটা 75 নিচে হবে, 5 দিয়ে কাটবো, 5 8 40, 5 15 75, তাহলে এ ইজ টু বি কত হয়ে যাবে 8:15। এ ইজ টু বি এর মান 8:15। এইভাবে তোমরা প্রত্যেকটা অনুপাত সমানুপাতের অঙ্ক খুব সহজ সরলভাবে করে আসতে পারবে। তোমাদের আজকে এই পর্যন্তই থাকলো। তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আর প্রত্যেককে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে এই ধরনের সহজ সরল অঙ্কগুলো তোমাদের কাছে সবসময় আগে পৌঁছে যায়। ওকে, বাই বাই।